বনগাঁ হাই স্কুলে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে এলো। আর এই প্রকাশ্যে অভিযোগ আসতেই দুর্নীতির অভিযোগে তদন্তে সরব হলেন স্কুলের শিক্ষকেরা। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে বনগাঁ হাই স্কুলে আর্থিক দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এলো। মঙ্গলবার বনগাঁ হাই স্কুলের 50 জন শিক্ষক শিক্ষিকার স্বাক্ষরিত অভিযোগপত্র জমা পড়ল বনগাঁ অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে। স্কুল শিক্ষা দপ্তরে জমা পড়া ওই অভিযোগপত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দাবি করেছেন, স্কুলের মিড ডে মিল নিয়ে নানা অনিয়ম চলছে বহু বছর ধরে। সরকার স্কুলের পড়ুয়াদের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে তার সামান্য অংশ খরচ করা হচ্ছে, বাকি সরকারি টাকা বেহাত হয়ে যাচ্ছে। এই বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে। সরকারি নিয়মকে অগ্রাহ্য করে বিভিন্ন অজুহাতে স্কুলের ছাত্রদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে, অথচ তার বিনিময়ে বৈধ রসিদ দেওয়া হচ্ছে না। অতিরিক্ত এই টাকার বোঝা সামলাতে গিয়ে অনেক দরিদ্র পরিবারের ছাত্রকে সমস্যায় পড়তে হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী এইভাবে ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যায় না বলে জানিয়েছে শিক্ষকেরা। এছাড়াও স্কুলের নির্দিষ্ট কমিটি শিক্ষক শিক্ষিকাদের অন্ধকারে রেখে তাদের বাদ দিয়ে আর্থিক বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এইভাবে শিক্ষার অধিকারের এই গাইডলাইন না মেনে অনিয়ম চালিয়ে যাওয়া হচ্ছে। আর এই সমস্ত অনিয়মের জন্য স্কুলের প্রধান শিক্ষক কুণাল দেকে দায়ী করেছে স্কুলের প্রতিবাদী শিক্ষক শিক্ষিকারা। আমরা বনগাঁ স্কুলের 50 জন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীবৃন্দ আজ বনগাঁ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এডিআইতে একটি কমপ্লেন লেটার দিতে এসেছি, যেটি আমরা চেয়ারম্যান, এসডিও, ডিএম, বনগাঁর এমএলএ প্রত্যেককেই আমরা এর কপি ফরওয়ার্ড করব। বিগত 6-7 বছর ধরে বনগাঁ স্কুলে আমাদের চোখে যে দুর্নীতি ধরা পড়েছে, দীর্ঘদিন থেকে আমরা অভিযোগ করে এসেছি, তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বনগাঁ স্কুলের গভর্নমেন্ট বেঁধে দেওয়া যে ফি স্ট্রাকচার, তার বাদ দিয়ে অনেক টাকা ছাত্রদের তরফ থেকে নেওয়া হয় এবং গরিব ছাত্রদের তাতে অসুবিধা হয়। এবং সবচাইতে বড় কথা, বনগাঁ স্কুলের শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রধান শিক্ষক তার নিজস্ব ক্ষমতা বলে, রাজনৈতিক ক্ষমতা বলে এতদিন ধরে শিক্ষকদের সাথেও দুর্ব্যবহার করে এসছে। মিড ডে মিল নিয়েও আমাদের দীর্ঘদিন থেকে বিস্তর অভিযোগ ছিল। বনগাঁ হাই স্কুলের 8ম শ্রেণী পর্যন্ত প্রায় 1500 ছাত্র আছে। আমরা দেখেছি আমাদের স্কুলে সিসিটিভি থাকা সত্ত্বেও আমরা যদি বলেও থাকি, কোনো কথার কর্ণপাত করেনি। আমাদের স্কুলে আমার যেটা মনে হয়েছে, আমাদের যেটা মনে হয়, আমরা যা দেখি তাতে গড়ে হয়তো 100 জনও খায় না, কিন্তু কত টাকা গভর্নমেন্ট দিচ্ছে, কত টাকা দিচ্ছে না, আমরা শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ অন্ধকারে আছি। আমরা জানি না কেউ ওনার ব্যক্তিগত পছন্দের কাউকে জানে কিনা। এই সমস্ত বিষয়ে আমাদের মনে হয়েছে বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক কোটি কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত, যেটা সম্পূর্ণরূপে অনৈতিক বলে, সরকার পরিপন্থী বলে আমরা মনে করি। আমি 3 মাসের চেয়ারম্যান। মিড ডে মিল সেকশনটা আমরাই, কিন্তু হাই স্কুল বা কোনো স্কুল কি নিয়ন্ত্রণ করবে, কিভাবে পরিচালনা করবে, সেটা তাদের ব্যাপার। এবং এটা দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিল চলছে, সরকার দিচ্ছে। এখন আমি দেখলাম 43 জন মাস্টারমশাই একটা কমপ্লেন দিয়েছে 2021 সাল থেকে কিভাবে কি হয়েছে। এই ব্যাপারে আমরা কোনো এর সঙ্গে কোনো আমাদের যুক্ত নেই। আমাদের কাজ হচ্ছে যে মাস্টারমশাইরা যতগুলো অ্যাটেন্ডেন্স দেবে সেটাকে আমরা প্রডিউস করে উপরে আমরা সেই টাকাটা ধরে আমরা পাঠিয়ে দিই। জাস্ট চাল দিয়ে বলেন আর যে খাদ্য খাবার দিয়ে বলে, সেই ওটিপি মাস্টারমশাইরা যে কয়টা দেয় সেই কয়টা আমাদের যে স্কুল দপ্তর তারা পাঠিয়ে দেয়। এবং এটা যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, আমি মাস্টারমশাইদেরকে বলছি, এটা আমাদের উপরে একটা কমিটি আছে, 5 জনের একটা কমিটি আছে, তার প্রধান হচ্ছে গিয়ে আমাদের এসডিও সাহেব। আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমি এসডিও সাহেবকেও আমি মেল করব, স্কুলকেও মেল করব। এবার মাস্টারমশাইদের জানার অধিকার আছে। আপনারা সবাই যে হেডমাস্টার, যেসব স্কুল হেডমাস্টাররা আছে, তাদেরকে বলুন যে আমার এত সংখ্যক আমাদের ছাত্র আসছে, কতজন বাচ্চা কে খাচ্ছে না খাচ্ছে, এগুলো স্কুলের ব্যাপার। এর ভিতরে বনগাঁ পৌরসভার কোনো ব্যাপারে নথিভুক্ত নেই। সুপ্ত অনুমান করে বলছে। আমি আমার তো অডিট হয়, আমাদের ভাউচার আছে, আসলেই দেখিয়ে দেবো, দেখে নেবে সবাই। যদি অসুবিধা আসলে আবার গিয়ে বলার গিয়ে যেতে পারে। একটা জিনিস, স্কুলে মিড ডে মিলের কোনো দুর্নীতি হয়েছে যেটা অভিযোগ করছে? মিড ডে মিলে তো কেউ অ্যাকাউন্ট জানেই না জেনে কথা বলছে। দেখলেই বুঝে যাবে কি হয়েছে কিনা, না জেনে। আমার তো অ্যাকাউন্ট তো এটা কেউ জানে না কি আছে ওখানে আছে, দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো অনুমান করে কথা বলে জানে না কেন?
জানবে কেন? আমাদের তো জানবে হচ্ছে আমাদের ম্যানেজিং কমিটি জানবে, নোডাল টিচার জানবে, বাকি হচ্ছে সবাই জানার বিষয় নয় এটা, কিন্তু তারা বলছে তারাও জানে না। তারা জানে। আরেকটা বিষয় যেটা বলছে যে এখানে এমন কিছু সরকারি নিয়মের বাইরে ছাত্রদের কাছ থেকে ফিজ নেওয়া হয় যেটায় সই সিল থাকে না, ফলস বিল দেওয়া হয়। শুনুন, বনগা স্কুল তো আপনারা দেখেছেন, বনগা স্কুলে পাশে এক লোক সরস্বতী পুজো খায় কেন? এটা ট্র্যাডিশন বনগা, সেটা বন্ধ করা যায় না। স্কুলে প্রতিবার অ্যানুয়াল ফাংশন হয়, প্রতিবার এভরি ইয়ার, সেখানে বাড়িতে শিল্পী আসে। স্কুলে যে আমরা বুক লিস্টটা দিই ওটা 30 টাকা করে পার পিস প্রায় পড়ে, কম বেশি। তারপরে স্কুলে 5 লক্ষ টাকা আমরা হচ্ছে নন-টিচারদের মাইনে দিই আমরা। এই টাকা তো আমরা জোগাড় করতে হবে আমাদের। মূলত 11-12 ছাত্রের কাছে এটা আমরা নিই, এবং 9-10 যারা আছে তাদের কাছ থেকে কিছুটা আমরা নিই, এটা আমরা দিয়ে থাকি। বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা এই অনিয়মের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগে স্কুলের প্রতিবাদী শিক্ষকদের সঙ্গে সহমত হয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সংগঠনের পক্ষ থেকে নতুন সরকারের কাছে নিরপেক্ষভাবে তদন্তের দাবি করা হয়েছে। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।